সো গুড মর্নিং। এখন আমাদের চেক আউট করে বেরোনোর সময়, আর সবাই অলমোস্ট রেডি। অঙ্কিতার এখন রেডি হচ্ছে, তো আমরা এখন যাব, গিয়ে সাইট সিন করবো, অ্যান্ড ওখান থেকে ডিরেক্ট আমাদের গটখালিতে গিয়ে নেওয়া হবে। তো চলো আস্তে আস্তে চলো যাই। চলে এসেছি আমরা এখন ঘাটে। হ্যাঁ বলে দিয়েছি, গটখালিতে নামাবে তো। দুটো হচ্ছে সুগন্ধখালি, লাস্ট পয়েন্ট হচ্ছে দোবাকি। প্রথমে যেটা ভিজিট করবো সজনেখালি, সেখানে দেখার মতো একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে বেসিক্যালি জঙ্গলের ভিউটা ভালো লাগবে, অ্যানিমেলস দেখার চান্সটা খুবই কম থাকবে। আর একটা ট্যাটেল পয়েন্ট আছে, খুব রেয়ার পিসেস ট্যাটেল, সামুদ্রিক যে কচ্ছপ হয় প্রায় পৃথিবী থেকে লুপ্তর পথে কচ্ছপটা, ওর একটা ফিডিং পয়েন্ট করা আছে। রিভার ট্র্যাপিং, সায়েন্টিফিক নেম ঘাটাকুট বাস্কা, আমরা বাংলা ওটাকে বালিগড় বলি। খুব রেয়ার, ওটা পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাচ্ছে। লুপ্ত হওয়ার কারণ ওই যে ডিমটা পারে, ডিমটা পারার পর যে মেল ফিমেল ডিফারেন্স করে, ওটা হচ্ছে টেম্পারেচারের উপরে কারণে। টেম্পারেচার বেশি হওয়ার কারণে মেলের সংখ্যাটা বড় বেড়ে যাচ্ছে, ফিমেলের সংখ্যাটা কমে যাচ্ছে। ওই জন্য একটা ব্রিডিং পয়েন্ট করা আছে। ওখানটা প্রথমে 7টা থেকে 8টা এনে ছাড়া হয়েছিল, আস্তে আস্তে ব্রিডিং করতে বাড়ছে। ওই পয়েন্টটা দেখার পরে যাবো, একটা পুকুর আছে, সেখানে দুটো ছোট কুমির রাখা আছে। দেখে করে সুন্দরবনের ম্যাপটা দেখে আমরা বাইরে আসবো। আর আমাদের বোটের নামে আজকে আমাদের গ্রুপের নাম থাকবে সাধনা। সাধনা বললে একসঙ্গে যাবো, একসঙ্গে আসবো। আর আমরা যখন কোনো পয়েন্টে নামবো, কোনো খাবার জিনিস বা কোনো যন্ত্র যদি জলের বোতল এনে রাখেন, কেউ নিয়ে ক্যারি করবেন না। কারণ অনেক প্রচুর এখানে বাঁদরও আছে। এখানকার যে বাঁদর, বেসিক্যালি বাঁদর ভেজিটেরিয়ান হয়, এখানকার বাঁদর নন ভেজিটেরিয়ান, মাছ কাঁকড়া ধরে ধরে খায়। এই কিছু খাবার থাকলে আপনাদের উপর অ্যাটাক করতে পারে। ওই জন্য কোনো খাবার জিনিস থাকলে ব্যাগে রেখে বোটে রেখে দিয়ে যাবেন, কেউ ক্যারি করবেন না। আর সবাই চেষ্টা করবেন এরপরে থিয়েটার থাকবে না, সবাই একসঙ্গে গ্রুপ বানিয়ে চলবো। হয়তো কেউ ইচ্ছা হলে কোথাও দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলেন, এটা আলাদা হয়ে গেলে আমি আপনাকে খুঁজে পাবো না, খুঁজতে সময় লাগবে, আরও টাইম নষ্ট হবে। এমনি আমরা অনেক লেটে চলছি। তো আজকের আমাদের ফার্স্ট পয়েন্ট সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তোমাদের একটা জিনিস বলে দিই আগে থেকেই, যেটা জানা ভীষণ দরকার। সুন্দরবন যখন আসবে, অবশ্যই একটা কোনো মানে নর্মাল যেটা আমাদের বিসলারি বোতল হয় না প্লাস্টিকের, ওটা বাদ দিয়ে বাড়ির কোনো ভালো মানে টাপারওয়্যার বা যেগুলো তোমরা বাড়িতে ইউজ করো ওরকম বটল নিয়ে আসবে। কারণ এরা কিন্তু কোনোভাবেই তোমাকে বোটেতে ওটা ক্যারি করতে দেবে না, মানে বিসলারি বটল ক্যারি করতে দেয় না। তুমি জল কিনে নেবে ক্যারি করবে, এটা কিন্তু হবে না। যদি তুমি না আনো, তোমাকে এখান থেকে একটা জলের বোতল কিনে দেন মানে তোমাকে এখানে ঢুকতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু জল পাবে না। না হলে এখানে বোটে জল থাকে, সেখান থেকে তোমরা নিয়ে, জল আর কাগজের কাপ আলাদা করে রাখা থাকে, তোমরা তাহলে সেটা নিয়ে খেতে পারো। তো বেস্ট হচ্ছে যদি যতজন আসছো পার হেড অ্যাটলিস্ট একটা করেও বাড়ির কোনো ভালো ছোট বোতল ক্যারি করো, স্টিল ম্যাটেরিয়াল বা কিছু, তাহলে সমস্যা হবে না। বা প্লাস্টিক হলেও মানে একটু মোটা কোয়ালিটি যেগুলো টাপারওয়্যার অ্যান্ড অল, ওইগুলোতে অসুবিধা হয় না, ওরা অ্যালাউ করে দেয়। আপাতত জায়গাটা দেখো কি সুন্দর। অনেক কচ্ছপই আছে না এখানে? হ্যাঁ, প্রথমে 8খানা এনে ছাড়া হয়েছিল, পিছনে একটা ব্রিডিং পয়েন্ট সেন্টার। রেড মাঙ্কি। এইটাই সেই রেয়ার কচ্ছপ? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, কি রেড মাঙ্কি? এগুলোই সেই তোমাদের ননভেজ মাঙ্কি? হ্যাঁ, ননভেজ মাঙ্কি। সাদা কালো দেখা যাচ্ছে না, এগুলো একটু একটু মুখ উঠিয়ে উঠিয়ে রয়েছে, তাই না দেখতে পাচ্ছ কিনা? বেশ বড় না? হ্যাঁ, এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে কচ্ছপ। যখন ডিম পাড়ার সময় হয়, এই জায়গাটা এসে ব্রিডিং করানো হয় এখানে? হ্যাঁ, কারণ টেম্পারেচার ঠিক করার জন্য। এখানে টেম্পারেচারের কারণেই পরপর লুপ্ত হয়ে যাচ্ছে। এখানে যখন মেল ফিমেল ডিফারেন্স করে টেম্পারেচার। হাত দিবি না কামড়ে দেবে। ওদের সঙ্গে চলো, বলবো।
এই যে আছে দেখেন এই দেখছে লোককে মানে একটাই ডবল ওই দেখ যেখানে মানুষ দেখছে সেখানে এই আসছে চলুন সামনে আর বেঁকে গেছে। ব্যাস ঠিক আছে। প্রসঙ্গত বলে দিই, এখানে হোয়াইট কালারের যেই টার্টেলটা আছে সেটা ফিমেল আর বাকিগুলো মেল। মানে কালো রঙেরটা ছিল মেল আর হোয়াইটটা ফিমেল। এখন আমরা যাব হচ্ছে ওয়াচ টাওয়ার, সেখান থেকে একটা খুব ভালো জঙ্গলের ভিউ পাওয়া যায়। তো বেশ ভিড় আছে ওখানে গিয়ে, আমাদেরকে বারবার বলেছে গ্যাদারিং না করে তাড়াতাড়ি নেমে আসতে, বাট বেশ উঁচু। এই যে আমার নতুন ফ্রেন্ড, আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমাকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। তুমি টায়ার্ড হয়েছো তাই? তোমার পোকেমন ফেভারিট? তো এটাই হচ্ছে ভিউ পয়েন্ট, এটা 360 ভিউ। কুমির আমরা দেখতে পেয়েছি ফাইনালি। দাঁড়াও, দেখা যাচ্ছে আই গেস। হ্যাঁ এই যে, তো এটা হচ্ছে সুন্দরী গাছ। যে খাসিয়াতগুলো আছে খুবই সুন্দর জিনিস, যেমন প্রত্যেক গাছের পাতা দেখবেন হচ্ছে দুপিটে হচ্ছে একই রকম কালার থাকে গ্রিন টাইপের, আর এই গাছের পাতা হচ্ছে দুপিটে হচ্ছে আলাদা আলাদা রকম কালার, নিচেরটা হচ্ছে সিলভার কালার, উপরেরটা হচ্ছে গ্রিন কালার। আর এই গাছের ফার্নিচার সব থেকে বেস্ট পাওয়া যায়, যেমন শাল সেগুন ফার্নিচার করার পর পালিশ করতে হয়, আর এর যে পালিশটা আছে এর নিজের ব্ল্যাক কেটে, কেননা প্রত্যেক গাছের ব্লাড দেখবেন হোয়াইট টাইপের হয়ে থাকে, আর এর ব্লাডটা হচ্ছে রেড সিঁদুরের মতন দেখতে হয়। এর নিজে থেকে পালিশ ভাবটা আছে। আর এর আরেকটা জিনিস আছে, সব থেকে সুন্দরবন হচ্ছে মার্চ মাসের দিকে সব থেকে হচ্ছে পিওর মধুটা পাওয়া যায়, আর ওই টাইমে দুটো গাছের ফুল ফোটে, একটা হচ্ছে সুন্দরী গাছ, একটা হচ্ছে কলসি গাছ। এই দুটো গাছের ফুলের মধু সংগ্রহ করার জন্য বেশিরভাগ গ্রামের মানুষরা যায় জঙ্গলের ভিতরে, আর তখনই বেশিরভাগ বাইরে যায়। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, এদের খাওয়ার কিন্তু নো ডাউট খুব ভালো। গরম গরম ফুলকো লুচি, সাথে আলুর দম, একটা রসগোল্লা, আর ছিল একটা ডিম। এই যে ডিম দিয়েছে একটা করে, তো সেটা ও দিয়ে দিয়েছে আর কি। খাওয়াটা খেয়ে বলো, তারপর আমি নিতে যাবো, খিদে পাচ্ছে। একে তো বেশ ভালো লাগছে, ভালো খেতে দেখেই লাগছে। আপাতত বেশ ভিড় আছে, তাই আমি 2 মিনিট পরে যাব। তো আমরা এখন এসেছি সুখন্দখালি, আগেরটা ছিল সজনেখালি, এবার এসেছি সুখন্দখালিতে। তো এই যে পিছনে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে নেমে এই পাশ দিয়ে যাব। চলো, এখানে দেখো একটা ভাঙা জাহাজ পড়ে আছে। আমি বলছি এখানে ভূত থাকে, ও বলছে ভূত থাকে না। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন সুধন্যখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আচ্ছা, সব নিজের কাছে থাকবে, সেই চোখ যাই হোক। ঠিক লো টাইপের সময় ভাটার সময় ওই কলমের মতো যে ফলগুলো দলদলে যে নরম মাটি আর মাটির সঙ্গে রেখে দেয়, ওখান থেকে বংশ বিস্তার করলো। মানুষের গুণ জগদীশ চন্দ্রের বসু বলার পর জানতে রয়েছে, কিন্তু আমরা থাকতে থাকতে ফিল করতে পারি। কিছু কিছু গাছের পাতা দেখুন ছোটো ছোটো গুটকি হয়ে আছে, আমরা যেমন অতিরিক্ত খাবার পটির মাধ্যমে বার করে দিই, ওই অতিরিক্ত লবণাক্ত যে খাবারগুলো গাছের পাতার মাধ্যমে এগুলো বার করে দেয়।
এই হেতাল গাছ ও। এই গাছের কালার আর বাঘের গায়ের কালার সেম, বাঘ লুকিয়ে থাকতে এখানে ভালোবাসে। হুম, শুনেছি, এটা পড়েছি আর কি। कलर और टाइगर का कलर कॉम्बिनेशन सेम। এটা गेवा गाछ। बाद एक व्हाइट कलर का गम निकलता है, उसका ब्लड ऐसा व्हाइट कलर का जो ब्लड निकलता है इतना पॉइजनक है, किसी में आंखों में जाएगा तो किसी बाढ़ चिड़िया का आंखों में जाएगा, आंखें नष्ट हो जाएगा, इतना खतरनाक है। गेवा সুন্দরীকরণ গেওয়া 3টে মেন গাছ, তার মধ্যে এটা একটা। এটা বেশ হানি মেকার অফ দ্য ট্রি বলা হয় গাছটাকে। এটা হচ্ছে গড়ান গাছ, সুন্দরী, গড়ান, গেওয়া, এই 3টে হচ্ছে সুন্দরবনের মেন গাছ, তার মধ্যে এটা গড়ান। থ্যাংক ইউ। গাছটার নাম হচ্ছে তোরা। ফলগুলো দেখতে হচ্ছে লঙ্কার মতো। গতকালকে তো দেখাতে পারিনি, আজকে এই দেখে নাও, এখানে জলের পুরো ব্যবস্থা রয়েছে, বড় বড় জার রাখা, এখানে সব সবজি কাটছে। এটা হচ্ছে কিচেন, এখানে সব রান্না বান্না হচ্ছে। তো আমি এখন কিচেন এরিয়াতে এসেছি। আলু কেটে রাখা, সমস্ত আদা পেঁয়াজ রসুন, এটা আদা রসুন আই গেস বেটে রাখা, এঁচড় রাখা। দিদি আজকে কি মেনু আছে একটু বলবে? কাঁকড়ার মাছ আছে। হ্যাঁ, কাঁকড়ার মাছ। কাঁকড়া আর মাছ, এই যে রান্না অলরেডি চলছে। এটা কি গো দিদি? ভেজ পকোড়া। আচ্ছা, এটা ভেজ পকোড়া। তুমি যেটা করছো সেটা, এটা কি? আচ্ছা, ওটাই বানাচ্ছো, বাহ। আর ওখানে এঁচড়। আর এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। বাবা কি দেখাবো, এই যে কাঁকড়া খুব সুন্দর পরিষ্কার করে দেখো সাজাচ্ছে, এখানেগুলোকে ছাড়াচ্ছে, বেশ পরিষ্কার। হ্যাঁ, এটা নিরামিষ এঁচড়। এমনি তো এখানে মাংসের তো ব্যাপারটা নেই লাঞ্চে, সবই মাছ। তো এটা আমাদের এখন আফটারনুন স্ন্যাক, ভেজ পকোড়া উইথ সস উইথ দিস ভিউ। বলো কেমন খাচ্ছ? চলো। তো আমরা এখন আমাদের থার্ড পয়েন্টে এসেছি, ডো ব্যাংক ক্যাম্প। এখানে একটা 500 মিটারের শুনলাম জঙ্গলের মধ্যে দিয়ে ওয়াকিং আছে, আমি যাই না, লেটস সি এবার কি হয়। তো এই হলো এখানে কিন্তু প্রত্যেক কটা জায়গাতেই নো প্লাস্টিক জোনটা কিন্তু ম্যান্ডেটরি, মানে পুরো সুন্দরবন এরিয়া জুড়ে তোমরা কখনো কোনো প্লাস্টিক বটল এখানে ক্যারি করবে না। এরকম একটা ওয়ে আউট রয়েছে। দেখা গেছে তো याद रखना क्या है। देखो वो पोज दे रहा है, कान हिला के पोज दे रहा है वो। तो देखो तुम लोग को हेलो बोलो।
ফোন করছি আমি তোকে 10টাতে নেমে ফোন করছি। এই জন্য তো এখন ইয়ে হয় না জুম নাও জুম নাও। তো এখন লাঞ্চের সময় ভাত, ডাল, এঁচোড়, বেগুন ভাজা, স্যালাড, কাতলা মাছ আর কাঁকড়া আছে। কাঁকড়া এখন নিইনি, যখন নিয়ে আসবো তখন দেখাচ্ছি। কাঁকড়া হচ্ছে কাঁকড়ার সাইজ, ছোট কাঁকড়া ওই আর কি। ঠিক আছে চলো। বোটে আমাদের খেলাধুলো হলো কলি। এখন আমরা অলরেডি প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন 4টে বাজে। 4টে বাজে। তো দেখা যাক গাড়ি অবধি পৌঁছাই, ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করবো, দেখতে থাকো। বেশি লেন্দি করবো না, হয়তো 2টো পার্টে ভাগ করে দেবো ভিডিওটাকে। হ্যাঁ, অ্যান্ড বাড়ি গিয়ে সেটা এডিট হবে। তো গাড়ি অবধি পৌঁছাই, ততক্ষণ দেখতে থাকো। ফটো তো এবার